This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ সকাল থেকে আমরা যে খবরে নজর রাখছি তা হচ্ছে নবান্ন অভিযান। এবং আপনারা জানেন নবান্ন অভিযান ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে নবান্ন চত্বর, তার আশপাশ এবং গুরুত্বপূর্ণ মোড়। দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, শিবপুর এলাকা। নবান্ন যাওয়ার সব রাস্তায় পুলিশে ছয়লাভ। আজ সকাল থেকে লোহার উঁচু উঁচু ব্যারিকেড, গার্ডরেল দিয়ে মিছিল আটকানোর যাবতীয় বন্দোবস্ত আনা হয়েছে। কন্টেইনার, জল কামান প্রস্তুত। নিরাপত্তার স্বার্থে কোনো রকম ঝুঁকি নিতে পুলিশ নারাজ। আগেরবারের চেয়েও এবার বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ব্যারিকেড পিটিএসে, সাঁতরাগাছিতে, মন্দিরতলায়, ফোর্ট রোডে, হাওড়া ময়দানে ড্রোনের নজরদারি চলছে পুলিশের। আমার তিন সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমার সহকর্মী সুপ্রিয় খিদিরপুর মোড়ে রয়েছে। আমার সঙ্গে রয়েছেন রানী রাসমণি অ্যাভিনিউ থেকে শ্রাবন্তী, এবং আমার সঙ্গে সাঁতরাগাছি থেকে রয়েছেন আমার সহকর্মী সুশোভন। আমি প্রথমেই শ্রাবন্তীর কাছে যাবো। শ্রাবন্তী, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে রানী রাসমণি অ্যাভিনিউ, আমরা জানি নানা কারণে কতটা গুরুত্বপূর্ণ এই মোড়, এবং সেখান থেকে কোন কোন জায়গায় যাওয়া যায় নবান্ন যাওয়ার জন্য এই রাস্তা কতটা গুরুত্বপূর্ণ আর নতুন করে বলার অপেক্ষা রাখেন। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন জায়গায় পুলিশের ছয়লাভ। রানী রাসমণি অ্যাভিনিউর ছবিটা কিরকম, সেখানে কি কি বন্দোবস্ত দেখা যাচ্ছে? শুভজিৎ, বেশ কয়েক ঘন্টা বাকি রয়েছে অভিযানের, কিন্তু পুলিশ সেইটুকুনি সময়ও একেবারে নষ্ট করতে চাইছে না। সরাসরি পুলিশের ছবিটা দিয়েই শুরু করি। অন্য দিনের তুলনায় রানী রাসমণির ছবিটা একেবারে অন্যরকম। ব্যস্ততম যে জায়গাটা আমরা দেখতে পাই, তার বদলে আজকের এরকমই রানী রাসমণির ঠিক যে ফুটপাত, তার পাশেই একটা বড় জায়গায় সমস্ত পুলিশরা রয়েছেন, এবং সেখানে মহিলা পুলিশরাও রয়েছেন, যারা পুলিশ আধিকারিক তারা পর্যন্ত রয়েছেন। শুধুমাত্র এটাই নয়, একই সঙ্গে এবার যে মূল যে জায়গাটা রয়েছে, যেখানে রানী রাসমণি সাধারণত বিক্ষোভের ছবি দেখে আমরা অভ্যস্ত, সেখানে পুরো এরকম লম্বা গার্ড রেল দেওয়া হয়েছে, যেগুলোর হাইট অনেকটা বেশি উঁচু। এগুলো পুলিশি ভাষায় খাঁচা বলা হয়। উপরে ডু নট ক্রস দ্য লাইন এরকম বেশ কিছু ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এর ওপারে আর যাতে বিক্ষোভকারী তারা যেতে না পারেন তারই একটা সতর্কতামূলক বার্তা এখান থেকেই দেওয়া হচ্ছে। রানী রাসমণির যে দুটো রাস্তা রয়েছে, তার মধ্যে শুধুমাত্র একটি এখনো পর্যন্ত সচল রয়েছে, বাকি একটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। শুরুতেই যেরকমটা বলছিলাম যে বেশ কয়েক ঘন্টা বাকি, কিন্তু পুলিশের তৎপরতা দেখে সেটা বোঝার উপায় নেই। এখানে যেহেতু গতকালই প্রেস কনফারেন্সে পুলিশ জানিয়ে দিয়েছে যে রানী রাসমণি এবং যেটা সাঁতরাগাছি, এই দুটি জায়গায় বিক্ষোভকারীরা আসতে পারবেন, তাই এই জায়গায় সব থেকে বেশি ফোকাস করা হয়েছে। পুলিশের কাছে যেটা খবর রয়েছে, শিয়ালদা থেকে যারা আসবেন সেই সমস্ত বিক্ষোভকারীরা, এমনকি নর্থের দিক থেকে যারা আসবেন, তারা মূলত রানী রাসমণিতে আসবেন, তাই এখানে সব থেকে বেশি প্রস্তুত তারা হয়ে রয়েছেন। কোনো রকমভাবেই এখান থেকে আর ওপারে যেতে দেওয়া হবে না। নবান্ন তো বেশ কয়েক কিলোমিটার দূরে, ফলে কার্যত কোনো রকম এবারে যাতে অভিযান বা বিক্ষোভ যাই হোক না কেন, সেটা এর বেশি যাতে খুব একটা বেশি না করতে পারে, তার জন্য এই অর্থাৎ যেহেতু সাঁতরাগাছির এই যেখানে তুমি রয়েছে, এখানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালই পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছিল, ফলে সেখানে একটা জমায়েত করার অনুমতি রয়েছে এবং যাবতীয় বন্দোবস্ত সেখানে গৃহীত রয়েছে। সেই ছবিটা শ্রাবন্তী দেখাচ্ছিল। আমি একবার সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয় খিদিরপুর মোড়ে রয়েছেন, সেখানকার ছবিটা একবার সুপ্রিয়র থেকে জেনে নেব। সুপ্রিয়, শুভজিৎ, তোমাকে আমি সার্বিক এলাকাটা ছবিটা একটু দেখাচ্ছি। এই যে রাস্তা এগিয়ে আসছে, যেখান থেকে তুমি দেখতে পাচ্ছ একের পর এক গাড়ি এগিয়ে আসছে, এটা হচ্ছে ফোর্ট উইলিয়ামের সাউথ গেট। আর ফোর্ট উইলিয়ামের সাউথ গেট থেকে এই যে খিদিরপুর রোড এগিয়ে আসছে, তার একদিকে ফোর্ট উইলিয়াম আর ঠিক উল্টো দিকেই রয়েছে রেস কোর্স। আর এখানে রাস্তার ছবিটা দেখো, একেবারে খিদিরপুর ব্রিজে ওঠার আগে, অর্থাৎ খিদিরপুর ব্রিজ থেকে যেখান থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠা যায়, তার আগে প্রথম ধাপে এই যে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, রাস্তার একটা অংশে সেই ব্যারিকেড রাখা হয়েছে। আর এই যে বাঁশের ব্যারিকেড, তার ওপরে আবার লোহার গার্ডরেল দিয়ে ব্যারিকেডের উচ্চতা বাড়ানো হচ্ছে। এটা থাকবে হচ্ছে প্রথম পর্যায়ে। রাস্তার মাঝে দেখো, রাস্তা খুঁড়ে এখানে লোহার বিম পুঁতে দেওয়া হয়েছে। এই বিমের সঙ্গেই কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গার্ডরেল এবং বাঁশের ব্যারিকেড এগুলোকে রাস্তার মাঝখানে নিয়ে আসা হবে, যান চলাচল বন্ধ করে দেওয়া হবে, এবং এই বিমের সাপোর্টে যাতে এই ব্যারিকেড মজবুত হয় সেই ব্যবস্থাই করা হবে। এটা হচ্ছে প্রথম ধাপের ব্যারিকেড। আর এই যে দেখতে পাচ্ছ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু প্রত্যেকটি পয়েন্টে ঘুরে ঘুরে দেখছেন, অর্থাৎ নিরাপত্তার যে ব্যবস্থা বা আন্দোলনকারীদের আটকানোর জন্য যে
ব্যারিকেড তৈরি করা হচ্ছে তা কতটা মজবুত হচ্ছে সেগুলোই কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। প্রথম পর্যায়ের ব্যারিকেড তোমাকে দেখালাম, তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের যেটা ফাইনাল ব্যারিকেড, সেটা হচ্ছে কন্টেনার দিয়ে। দেখো রাস্তার একটা অংশে ইতিমধ্যেই আড়াআড়িভাবে 5টা কন্টেনার বসিয়ে রাখা হয়েছে, মাঝখানের একটুখানি অংশ খোলা রাখা হয়েছে যান চলাচলের জন্য। কারণ এখনই যদি গোটা রাস্তা বন্ধ করে দেওয়া হয় সকাল 10টাতেই, তাহলে একটা যানজটের পরিস্থিতি তৈরি হবে। রাস্তার অপর অংশে দেখো একটি কন্টেনার বসানো রয়েছে, আর এই মাঝের যে অংশটা এখানেও কিন্তু বেলা 12টার আগেই বাকি যে কন্টেনার রয়েছে সেগুলোকে পাশাপাশি বসিয়ে এই যে খিদিরপুর রোড, যেখান থেকে খিদিরপুর ব্রিজ ধরে খুব সহজেই নবান্নে পৌঁছে যাওয়া যায়, সেই রাস্তাটিকেও বন্ধ করে দেওয়া হবে। কিন্তু মাঝের এই যে নীল রঙের যে কন্টেনার রয়েছে, আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো দেখানোর জন্য, এই কন্টেনারটি কিন্তু খুবই সিগনিফিকেন্ট। তার কারণ এটা বিশেষভাবে কলকাতা পুলিশের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। কারণ এই গোটা রাস্তা যদি কন্টেনার দিয়ে পাশাপাশি বসিয়ে বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি কোনো অ্যাম্বুলেন্স বা কোনো প্রাইভেট গাড়ি বা কারুর যদি রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার প্রয়োজনীয়তা পড়ে, সে কিভাবে যাবেন? কারণ এই কন্টেনার খুব সহজে সরিয়ে ফেলা সম্ভব নয়। লোহার এই যে সুবিশাল কন্টেনার, এগুলোকে ক্রেন দিয়ে এনে বসানো হয়েছে। সেক্ষেত্রে এই যে নীল রঙের কন্টেনার দেখতে পাচ্ছ, এর অপর প্রান্তে আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এই হচ্ছে পাল্লা অর্থাৎ ডোর। এই দরজা খুলে দেওয়া হবে, দুপ্রান্তেই দরজা রয়েছে এই কন্টেনারটির, আর এই দরজা খুলে দিলেই এর মধ্যে পাটাতন রয়েছে, সেই পাটাতন নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স হোক বা ছোট গাড়ি হোক, যে কোনো ধরনের কারুর যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছানোর প্রয়োজন হয়, তাদেরকে কিন্তু যাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হবে। এটা কিন্তু বিশেষভাবে এবার কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে। তারপর দেখতেই পাচ্ছ রাস্তার পাশ দিয়ে কিন্তু সারি সারি কন্টেনার এখনও প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ বেলা যখন বাড়বে, আন্দোলনকারীদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সময় যত এগিয়ে আসবে, ততই কিন্তু এই কন্টেনারগুলিকে রাস্তার মাঝে নিয়ে আসার যে কাজ, সেই কাজ হবে। তার জন্য ক্রেনও প্রস্তুত রয়েছে। আর অন্যদিকে দেখো ইতিমধ্যেই বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী ইতিমধ্যেই পৌঁছে গেছে। তাদেরকে কর্তব্য, তাদের যে দায়িত্ব, সেগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এসছেন। আর এই যে কন্টেনারের যে ফাইনাল ব্যারিকেড, তার পেছনের অংশেই কিন্তু এই যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী থাকবে। আন্দোলনকারীরা যখন এগিয়ে আসবেন নবান্ন কর্মসূচিকে সামনে রেখে বা তাদের আন্দোলনকে সামনে রেখে, সেই সময় কিন্তু ড্রোনের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে কলকাতা পুলিশের যে অর্থাৎ যাবতীয় পরিস্থিতি, যাবতীয় সরঞ্জাম নিয়ে তারা প্রস্তুত, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, এবং সেই মতো তাদেরকে আটকানোরও বন্দোবস্ত গৃহীত হয়েছে। সেই ছবি আমার সহকর্মীরা দেখাচ্ছিলেন। আমি এই মুহূর্তে সুশোভনের কাছে যাব। সুশোভন রয়েছেন এই মুহূর্তে সাঁতরাগাছি মোড়ে। আপনারা জানেন গতকাল পুলিশের তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হয় এডিজি আইন শৃঙ্খলা, তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে সাঁতরাগাছি কতটা ইম্পর্টেন্ট, তার কারণ সেখানে জমায়েত হতে পারে। সাঁতরাগাছির ছবিটা আর কিছুক্ষণ পরেই সেখানে জমায়েত শুরু হয়ে যাবে। সাঁতরাগাছির ছবিটা আমার সহকর্মী সুশোভনের কাছ থেকে একবার দেখবো এবং জানবো কি কি বন্দোবস্ত সেখানে গৃহীত, কিভাবে তারা প্রস্তুত রয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। দেখো, সাঁতরাগাছি ব্রিজ ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে এবং একেবারে লোহার ব্যারিকেড, সেটাও আমি দেখিয়েছি। আর তোমাকে একেবারে সাঁতরাগাছি স্টেশনের মধ্যে যে রাস্তাটি রয়েছে সেখানে দেখানোর চেষ্টা করব যে একটি সেবা শিবির একেবারে হাওড়ার তরফ থেকে খোলা হয়েছে, আর এখানেই বেশ কিছু জমায়েত হবে এমনটাই বলা হচ্ছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব, আপনাদের এখানে মূলত কোন কোন জেলা থেকে আসবে আর কত সংখ্যক লোক আসবে, কখন আসবে? দেখুন, আমরা তো অ্যাকচুয়ালি এটা সনাতন প্রহরীর একটা সেবামূলক ডাক্তার। আপনাদের কাছে কি খবর আছে, কোন কোন জেলা থেকে এখানে? যেটুকু আমাদের কাছে হালকা ইনফরমেশন আছে, হুগলি, হাওড়া সাউথ, মানে হাওড়া দক্ষিণ হাওড়াটা, আর এইদিকে আপনার গ্রামীণ থেকে মেদিনীপুর থেকে আসছে। এইটুকু মোটামুটি এটা কত সংখ্যক লোক আসবে আর কখন আসছেন তারা? সংখ্যক লোক বলতে আনলিমিটেড। এই বছর গতবারে যে আমরা এই মানে সেবামূলক কাজ করতে যে পরিমাণ লোক দেখেছি, যেটা বাস বা অন্য যানবাহন সংখ্যান হিসাবে আপনার কাছে কত লাগবে? আনুমানিক 20,000 টপকে যাবে। এটা কখন আসবে? আনুমানিক ধরুন 12টার সময় তো অভয়ের বাবা মা আন্দোলনের ডাক সূচনা দিয়েছে, সে 12টার মধ্যে সবাই এখানে জমায়েত শুরু করে দেবে পার্শ্ববর্তী সংলগ্ন এরিয়া। দেখো, কত জমায়েত হবে এবং তারা কোথা দিয়ে আসছে সেটা দেখার জন্য কিন্তু একেবারে তোমাকে স্টেশনের মধ্যে পুলিশের সংখ্যা দেখানোর চেষ্টা করব। পুলিশ কিন্তু রয়েছে, তুমি এটা দেখছো স্টেশনের একেবারে বাইরের অংশ, স্টেশনের ভেতরেও কিন্তু বেশ কিছু পুলিশ আমরা দেখতে পেয়েছি। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ যথেষ্ট লক্ষণীয়। একেবারে সাঁতরাগাছি যে ব্রিজ, সেই ব্রিজে যে পুলিশের সংখ্যা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, এখানেও কিন্তু সংখ্যাটা কম নয়।
স্বাভাবিকভাবেই কিন্তু সাঁতরাগাছি যে রাস্তা স্টেশন সব জায়গায় কিন্তু পুলিশের একেবারে নজরদারি কিন্তু চোখে পড়ার মতো, এবং জমায়েত হওয়ার পর সেখানে কি হয় এবং পুলিশ তখন কি একেবারে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সব ধরনের নজরদারি চোখে পড়ার মতো, যেমনটা আমার সহকর্মী সুশোভন বলছিলেন। আমার 3 সহকর্মী 3 আলাদা আলাদা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এই মুহূর্তে। আমাদের সহকর্মীরা TV9 বাংলার ক্যামেরা চারিদিকে রয়েছে এবং প্রত্যেকটা মুহূর্তে আজকে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের আপডেট আপনাদের সামনে সবার আগে আমরা তুলে ধরবো সঠিকভাবে। অন্যদিকে নবান্ন অভিযান নিয়ে পুলিশের কড়াকড়ি বিস্ফোরক মন্তব্য করেছেন তিলোত্তমার মা। মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড নয় বললেন তিলোত্তমার বাবা। শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক কি বলছেন তিলোত্তমার মা এবং বাবা। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব ভয় পেয়েছেন। নাহলে সাধারণ একটা, আমরা তো কোনো অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছি না, আমরা একটা বিচারের দাবিতে ওনাকে একটা দাবি ওনার কাছে জানাতে চাই, সেটার জন্য যাচ্ছি। এটা উনি খুব ভয় পেয়েছেন, ওই জন্য উনি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে ওনার যে থ্রেট কালচার সেটা চালু করেছেন। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি দেখি যেতে পারছি না, ওখানে বসে বিক্ষোভ দেখো। কোনো মানুষের আন্দোলনের কাছে কোনো ব্যারিকেড নয়, সব ব্যারিকেড উড়ে যাবে। মানুষের উপস্থিতি হচ্ছে মেইন ব্যাপার। মানুষ কত যাবে ওখানে যোগ দেবে অনুষ্ঠানে, এই পদযাত্রায়, সেটাই হচ্ছে ব্যাপার। কালকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কর্মসূচিতে আপনারা গেছিলেন, কালকে কি কথা হয়েছে আজকে আসার ব্যাপারে? ওরা কিছু আশ্বাস দিয়েছে? ওরা অনেকেই আসবে, অনেকে আসবে না, মানে ওদের মধ্যে তো আবার একটু দলাদলি আছে। তো ওরা তো আর সংগঠিত কোনো রাজনৈতিক দল নয়, ওরা এখনো ব্যাপারটা বুঝতে পারছে না। বুঝতে পারলে নিশ্চয়ই ওদেরকে বুঝিয়েছেন যে আমরা চেষ্টা করেছি। কালীঘাট চলো অভিযানে যদি আমাদের নবান্নের কোনো অসুবিধা না হয় তাহলে অবশ্যই কালীঘাটের অভিযানেও আমরা যাব। অন্যদিকে 4 জন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ফের কমিশন নবান্ন সংঘাত সামনে চলে এসেছে। 2 জন ইআরও এবং 2 জন AEROর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়? সোমবার দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলল নির্বাচন কমিশন। এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি জানতে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। একজন অফিসারেরও শাস্তি হতে দেব না, আমি প্রোটেক্ট করব। ঝাড়গ্রামের সফর থেকে কথা বলেছিলেন কে? মুখ্যমন্ত্রী। শোনাবো সেই অংশ। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ FIR করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলেছেন এই বিষয়ে একবার শোনাবো আপনাদের। ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন যে কড়া স্টেপ নিয়েছেন এবং সেটা সফলভাবে ওনারা বিহারেতে করিয়েছেন, কিন্তু যে সরকার এখানে আছে সেই বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায়, খুব কায়দা করে এখানে ভোটার লিস্টের মধ্যে তাদের রাখা হয়েছে। আর যে অফিসারগুলো সাসপেন্ড হয়েছে বা টার্গেটে সেরকম বহু অফিসারকে ওইভাবে কাজে লাগানো হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে, নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা। দেশের নির্বাচন তারাই কন্ট্যাক্ট করেন, তারাই যদি মনে করেন যতক্ষণ না আমরা এ ব্যাপারে নিশ্চিত হব যে বিদেশি মুক্ত হয়েছে ভোটার লিস্ট বা ভুয়ো ভোটার নেই, ভোট করব না, তখন কিন্তু ভোট হবে না। সেই জন্য তাদের কথা তো মানতেই হবে, আজ হোক কাল হোক।